গেছে। হলুদর গুঁড়া দিছি ডিম গুন্তর মাঝে, আর হালকা লবণ দিছি, দিয়া ওটাকে আমি মাখাইছি, মাখাইয়া থইছি। এখন আমি গুন্তরে ভাজমু লোহারির মাঝে দিয়া। আমি মনে করি আমার ছেলের জন্মদিন আমি নিজ হাতে রান্না করবো, নিজ হাতে রান্না করি আমার ছেলেরা খাওয়াইয়া দিমু। আর আপনারা আমার ছেলের লাগি দোয়া করবা, আল্লাহ হায়াত দিতা বাড়াইয়া, আল্লাহ লেখাপড়া করার জ্ঞান দিতা। এখন আমার মাখানি শেষ, মাখানিটা হয়ে গেছে, এখন আমি লোহারির দিলাইমু। এখন আমি লোহারির ডিমগুন দিলাইলাম। আমি সব ডিমগুন একলগে দিলাইলাম। এখন আমি ডিমগুন বালা করিয়া ভাজমু। ডিম ভাজিতে নয়তো হয়ে গেছে, এখন আমি লামাই লিমু। আমি ডিমটা ভাজি লিছি, খুব সুন্দর একটা কালার বাড়াইছে। আর ওদেরকে আমি খেঁচিয়া দিছি খাটা চামচ দিয়া লবণ মরিচ সামাইবার লাগে। ওদেরকে সবটি ডিমটা আমি খেঁচি দিছি ওদেরকে লবণ মরিচ সামাইবার লাগে। এখন আমি ডিম বোনা এখন করমু। আমি পরিমাণ মতন তেলটা দিলাম। আমি পরিমাণ মতন পেঁয়াজ গুলো দিলাম। আমি সবটার মাঝে পেঁয়াজ খাটিয়া দেই, আমার খাটিয়া দিলে ভালো লাগে আমি খাটিয়া দেই। আমি কোনো পেঁয়াজ ব্লেন্ডার করি না, আমি সবটা তো খাটিয়ে দেই। আমি তেজপাতা, দারচিনি, লং, এলাচি সবটা একলগে লই দিছি, ওগুলো দিলাইলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি অল্প একটু পানি দিব মশলাটা কষানির লাগে। অল্প একটু পানি দিলাম, পরিমাণ মতন লবণটা দিলাম। আমি টেবিল চামচ দিয়ে 1 চামচ রসুন ব্লেন্ডার করা দিলাম, আধা চামচ আদা দিলাম, আদা ব্লেন্ডার করা দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আধা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিলাম, আধা চামচ জিরার গুঁড়া দিলাম। এখন আমি মশলাটারে বেলা দিতে কষাইমু। মশলাটারে কষানির লাগে আমি একটা ডাইকা দিলাম। 2 মিনিট আমি মশলাটা কষাইমু। 2 মিনিট পরে এখন আমার মশলাটা কষানি হয়ে গেছে, ওটাকে আমি আবার ভাজা করিয়া মশলাটারে কষাইছি। এখন আমি টমেটোর সস আমি হাতে করিয়া রাখি, টমেটোর সস ডিপ ফ্রিজের মধ্যে আমি রাখি দিই। আমি সারা বছরও আমি দিই, মাংস বোনা করলে, মাছ বোনা করলে, ডিম বোনা করলে আমি অল্প অল্প করিয়া দিই। এখন আমি টমেটোর সসটাও দিলাম। এখন আমি ঝোলটাও দিলাম। এখন আমার ঝোলটা উপরে নিমতে গেছে। এখন আমি সামান্য একটু আমার আচার দিলাম। আমার আচার আমি বেশি দিতাম না, অল্প দিলাম, একটু বাড়িয়ে দিলাম। আমার আচারটাও আমি নিজ হাতে বানাইয়া রাখি।
আমি সারা বছর ডিমগুন দিলাইলাম। আমি আমের আচারটা আমি সারা বছর আমি সংগ্রহ করিয়া রাখি। আমি কোনো আমের আচার ফ্রিজও থই না, আমি এমনি রাখি ফ্রিজ ছাড়া। আমি কদিন পরে পরে রোদে দেই, আমার আচার নষ্ট হয় না, আমার আচার সারা বছর থাকে। আমি সারা বছরও ব্যবহার করি। 2 মিনিট জাল দিমু, 2 মিনিট পরে লাগাই দিমু। পাইলাম 2 মিনিট পরে আমার ডিমগুনাটা হয়ে গেছে। আজকের ভিডিও পর্যন্ত আপনাদের ভালো লাগলে আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবা, আর আপনারা সবসময় আমার লগে থাকবা। আপনারা ভালো থাকা, সুন্দর থাকা। আসসালামু আলাইকুম।